গুনাহ থেকে বাঁচুন আর একবার হলো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়ের জামাইকে জানিয়েছেন, তো আমাদের এত লজ্জা কিসের? বিয়ের আগে না জানার কারণে ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল কলেজগুলোতে সব বিষয়ে বলা হয়, এই বিষয়গুলোতে বলা হয় না। তাই এই বিষয়গুলো না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জরিপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্যে 85% আর মেয়েদের মধ্যে 65% এই বদ অভ্যাসে জড়িয়ে আছে, যেটাকে আরবিতে বলা হয় আন-নিকাহু বিল-ইয়াদি, অর্থ হাতের সাথে বিবাহ করা, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অন্যতম ভয়ানক একটা কারণে কিয়ামতের দিন আঙ্গুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে, বাকিটা ফেরেশতারা টেনে টেনে বের করবে। অন্য আরেক জায়গায় বলা হয় এটার কারণে যে সিমিন বাহির হয়, কোনো ডাক্তার বলে থাকেন একেবারে সিমিন 20 লক্ষ শুক্তাণু থাকে, সেই শুক্তাণুগুলো থেকে একটি ডিম্বাশ হয়ে গিয়ে বাচ্চা জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে এই শুক্তাণুগুলোকে জীবন দাও, যখন দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এটা তো গেল মৃত্যুর পরের কথা, কিন্তু যদি কেউ এটা ছাড়তে না পারে তবে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে। এটার কারণে ছেলেরা যেসব সমস্যার সম্মুখীন হবে, বিয়ে করতে পারবে না, বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবেন না, আরও ইত্যাদি অনেক কিছু রয়েছে। মেয়েরা যেসব সমস্যার সম্মুখীন হবে, বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে বিয়ের আগে কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছে কিনা, কেননা এর দ্বারা সচ্ছিদ নষ্ট হয়ে যায়। আরও ইত্যাদি অনেক কিছু আছে, এগুলা নাই বলি। ছেলেরা ও মেয়েরা উভয়ের যে সমস্যাগুলো হবে, হাঁটু হাত পায়ের গিরা ব্যথা করবে, মাথা কামড়ে ব্যথা করবে, এক কথায় অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে, হাঁটুর ভর দাঁড়াতে কষ্ট হবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রক্ত উৎপাদনের যে মেশিন রয়েছে তা দুর্বল হয়ে যাবে, ফলে রক্ত উৎপাদন বন্ধ হয়ে যাবে, কিডনি দুর্বল হয়ে